আসসালামু আলাইকুম। গত কিছুদিন থেকে আমাকে অনেকেই প্রশ্ন করতেছে যে তাদের চ্যানেলে তারা ভিডিও আপলোড করতে পারতেছে না। ভিডিও আপলোড করতে গেলে অপশন আসতেছে যে টু মেনি স্ট্রাইক, যার কারণে তারা ভিডিও আপলোড করতে পারতেছে না। তো আপনারা আসলে অনেকেই জানেন না যে আপনাদের ইউটিউব চ্যানেলে কখন স্ট্রাইক আসে কিংবা কখন কোনো সমস্যা হলে কি কারণে কি সমস্যা দেখাচ্ছে, এই কারণে হয়তোবা অনেকেই জানেন না এই বিষয়গুলো। তো আপনারা কখনো যদি এরকম অপশন দেখেন যে টু মেনি স্ট্রাইক, তাহলে বুঝে নেবেন আপনি কোনো না কোনো স্ট্রাইক পেয়েছেন। হতে পারে সেটি ভিডিও স্ট্রাইক অথবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এখন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনি একটা পেলে কখনোই এমন সমস্যার সম্মুখীন হবেন না। আমি যদি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই, সকলে মনোযোগ সহকারে দেখবেন, এটার সমাধান কি আমরা ভিডিওতেই জানবো ইনশাআল্লাহ। তো আমি আমার মোবাইলের স্ক্রিন আপনাদের দেখাচ্ছি। ওকে, এখানে দেখেন আমি হচ্ছে সর্বপ্রথম যাব ক্রোমে। আপনি সর্বপ্রথম ক্রোমে আসবেন। ক্রোমে এসে অবশ্যই আপনি ডেস্কটপ সাইট অপশনটা অন করে নেবেন। এই যে আপনি 3 ডট আইকন থেকে ডেস্কটপ সাইট যে অপশনটা আছে এটা অবশ্যই কি করে নেবেন, অন করে টিকমার্ক করে রাখবেন। দেন আপনি এটা যখন টিকমার্ক করে রাখবেন, এখানে সার্চ করবেন ইউটিউব স্টুডিও। আমরা ইউটিউব স্টুডিওতে যাব। আমি সার্চ করতেছি ইউটিউব স্টুডিও। আপনি ইউটিউব স্টুডিও সার্চ করবেন। ইউটিউব স্টুডিও সার্চ করার পর আপনি ঠিক এরকম একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। অবশ্যই ডেস্কটপ সাইট চালু থাকতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন আপনি এই জায়গায় দেখেন আমার একটা চলে আসছে, চ্যানেল ভায়োলেশন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। আমার এই চ্যানেলটাতে বর্তমানে আপনার 2টি স্ট্রাইক আছে, মানে একটি অলরেডি আমি কমপ্লিট করে ফেলেছি ট্রেনিং, আর একটি বর্তমানে আসছে, যার কারণে আমি এখন সেম সমস্যার সম্মুখীন হয়েছি। আমি কিন্তু আর ভিডিও আপলোড করতে পারছি না। এই যে উপরের দিকে দেখবেন ড্যাশবোর্ড নামক অপশনটা, এই ড্যাশবোর্ডে আসলে মূলত আপনি এই অপশনগুলি দেখতে পারবেন। আপনার চ্যানেল ভায়োলেশন যদি ওয়ার্নিং অবস্থায় থাকে, ঠিক এই জায়গাটাতে যদি ওয়ার্নিং থাকে, তাহলে আপনি অবশ্যই ভিডিও আপলোড করতে পারবেন। কিন্তু আপনার যদি এরকম অ্যাক্টিভ কমিউনিটি স্ট্রাইক থাকে, তাহলে আপনি কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন না। আগামী 7 থেকে 14 দিন আপনার এটা স্ট্রাইক থাকবে, আপনি কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। সেক্ষেত্রে টেনশনের কোনো কারণ নেই। আপনি এরকম যদি স্ট্রাইক আসে, আপনার কাছে যদি ট্রেনিং এর অপশন দেয় আপনাকে যদি তারা বলে যে ট্রেনিং করার মাধ্যমে আপনি কমপ্লিট করে নেবেন, তাহলে অটোমেটিকলি 90 দিন পর আপনার চ্যানেল থেকে এটা চলে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে ট্রেনিং দিলে আপনি অবশ্যই ট্রেনিংটা করে নেবেন। আর অবশ্যই সকলে ঘাবড়ানোর কোনো বিষয় নেই, আপনারা ভয় পাবেন না, এটি খুবই সিম্পল বিষয়। অবশ্যই এটি হচ্ছে আপনার 7 দিন পর আপনি অটোমেটিকলি ভিডিও আবার আপলোড করতে পারবেন, ভিডিওর যে কোনো কিছু করতে পারবেন, বাট আপনার এটা অ্যাক্টিভ থাকবে। এটি মূলত 90 দিন পর অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। কিন্তু আরেকটি সতর্কবার্তা, আপনার যদি এই অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্সের যে স্ট্রাইক আছে, এটি যদি 3টি হয়, মানে আমার এখন বর্তমানে 1টি আসে আপনি দেখতে পাচ্ছেন, বাট এটা যদি আপনার ক্ষেত্রে 3টি আসে, তাহলে কিন্তু আপনার চ্যানেল তারা রিমুভ করে দিবে। সেমভাবে আমার যদি 3টি আসে, তাহলে আমার চ্যানেল কিন্তু রিমুভ হয়ে যাবে। তার মানে অলরেডি আমার একটা আসছে, আরও 2টা যদি আসে, তাহলে আমার চ্যানেল কিন্তু রিমুভ হয়ে যাবে। আশা করি বুঝাতে পেরেছি। অবশ্যই সতর্কতার সহিত কাজ করবেন। ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ কেন আসে বা এটা আসলে স্ট্রাইক কেন আসে, এই বিষয়ে যদি কিছু বলি, আপনি হচ্ছে যদি এমন কিছু ভিডিও দেন যে ভিডিও মূলত ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের মেনটেন করে না বা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে, এই রিলেটেড টাইটেল, এই রিলেটেড ভিডিও ডেসক্রিপশন ইউজ করলে কিন্তু আপনার ইউটিউবের কমিউনিটি গাইডলাইন আসতে পারে। আরও বিভিন্ন কারণে আসে, আপনি অবশ্যই দেখে নেবেন, দেখে নিলে আপনি জানতে পারবেন। তো আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। আমি যদি এই ভিডিওর মাধ্যমে আপনার ন্যূনতম উপকার করে থাকি, অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।